জুলাইয়ের যে মহৎ বিপ্লব, সেই বিপ্লবের খুব বড় একটা জিনিস হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই এবং সেই সংস্কারটা আমরা করছি সব মিলিয়ে। কিন্তু আমাদের যেটা হচ্ছে যে আমরা কিছু কিছু দেখছি যে এমন কিছু কাজ হচ্ছে যেই কারণে মানুষ ভাবছে যে আমাদের বিপ্লবটা কি বেহাত হয়ে গেল। বিদেশিরা যারা দেখেছিল যে এমন একটা বড় বিপ্লব যেখানে মেয়েদের পার্টিসিপেশন ছিল অভূতপূর্ব, সেই বিপ্লবটাও কি বেহাত হয়ে গেল। ওরা ভাবছে ওদের মতো করে যে বেহাত হলো কিনা, আর আমাদের এখানে যারা যারা আমরা পার্টিসিপেট করছি তারা ভাবছে যে আমরা আমাদের মতো আমাদের হাত থেকে বেহাত হলো কিনা। বেহাত হয়নি। জুলাই বিপ্লব ঠিক তার যেই এক্সপেকটেশনটা তৈরি করেছিল সেই এক্সপেকটেশনের মতোই আছে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। আপনারা হয়তো সরকারে থাকলে আপনারা মনে করেন না যে জন আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে বিপ্লবটা করলাম, যে গণ অভ্যুত্থানটা করলাম, সেই জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে কিনা। আপনার শর্ট টার্মে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন হচ্ছে কিনা এটা দেখছেন। আমরা দেখছি যে আমাদের আপনাদের অনেকে ইমপ্রেশন হয়ে যাচ্ছে যে 5 মাস হলো এমন কি ভালো কি কাজ হয়েছে, আমরা যেই যা চাচ্ছিলাম সেই কাজগুলো কি হয়েছে কিনা। আমি আপনাদেরকে বলবো, আপনারা অন্যান্য এর আগে যারা ইন্টারিম গভর্নমেন্ট এসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট এসছে, তাদের সাথে তুলনা করেন। বাংলাদেশের একটা ভঙ্গুর ব্যুরোক্রেসি নিয়ে আমরা যা অ্যাচিভ করেছি এই জন আকাঙ্ক্ষার গভর্নমেন্ট অভূতপূর্ব। অনেকগুলো জিনিস আমরা একটা এই ইন্টারিম গভর্নমেন্ট স্ট্যাবিলিটি নিয়ে এসছে। এই গভর্নমেন্ট যদি স্ট্যাবিলিটি না আসতো, আপনি ধরেন ইকোনমিতে আপনি একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতো, এটা পলিটিক্যাল টার্বুলেন্স হতো, তখন অনেকে বলতে যে তাহলে বিপ্লবটাই কি ঠিক হচ্ছে কিনা, হয়েছে কিনা, সেটা নিয়ে কোশ্চেন করতো। 5 মাসে একটা স্ট্যাবিলিটি নিয়ে আসা হচ্ছে। আমরা প্রতিদিন আমরা দেখছি, আমরা ক্রাইমের ফিগার দেখছি যে ল এন্ড অর্ডার সিচুয়েশন অলমোস্ট ঠিক হয়ে গেছে। আমরা অন্যান্য যেগুলো ফিগার আপনি পলিটিক্যাল ফুটেজ দেখেন ঠিক আছে, একটা ব্যক্ত হচ্ছে এবং সেটার জন্য আমরা স্টেটমেন্টও দিচ্ছি। কিন্তু ওভারঅল আপনি যদি দেখেন সারা দেশ ব্যাপী, আমি আরো রুরাল এরিয়ায় দেখছি যে আমাদের ক্রাইম বা অন্যান্য যেগুলো পলিটিক্যাল যে সিচুয়েশন পুরো স্ট্যাবল, এবং এই স্ট্যাবিলিটিটা আমরা যারা কমিউনিকেশনে কাজ করি আমাদের জন্য ইজিয়ার হচ্ছে বাইরে মেসেজটা পাঠানো। আমি খুব বীরগল্পে ইন্ডিয়ান সাংবাদিকদেরকে বলছি যে আপনারা আসেন, এসে বাংলাদেশটা দেখে যান, আমরা কি বাংলাদেশ তৈরি করছি। এটা কি হাসিনার চোরতন্ত্র নাকি এটা জনগণের শাসন, এটা দেখে যান। এবং অনেকে আসছেন, অনেকে সুন্দর সুন্দর রিপোর্ট করছেন। আমরা সত্যিকার অর্থে আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। আমাদের সবাই এখানে যারাই আছে আমাদের সবারই একটা নৈতিক দায়িত্ব। আমি কি মেসেজ দিচ্ছি বাইরে, মানে আমরা তো একটা ট্রেডিং নেশন, আমরা এক্সপোর্ট না করলে আমার ইকোনমি গ্রো করবে না। এই যে গুম করছে হাসিনা, এই যে গুম, এগুলোর আমরা জাস্টিস এন্ড অ্যাকাউন্টেবিলিটি আছে। তার নামে কেস হয়েছে আইসিটিতে, তাকে আমরা এক্সট্রাডিশন চেয়েছি এবং এটা একটা লিগ্যাল প্রসেসে তাকে, এবং আমরা পুরো সারা জাতি যদি সোচ্চার থাকি এবং এটা যদি আমরা প্রেসার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে। সেই আপনার মনে আছে সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজে নিয়ে আসছে, ঠিক আমরাও আমাদের যতদিন আমাদের এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা এবং যত রকমের ইন্টারন্যাশনাল প্রেসার তৈরি করা যায় সেটা এই ইন্টারিম গভর্নমেন্ট করছে। আমরা আমাদের ডিপ্লোম্যাটিক এফোর্টস জারি রেখেছি। সবাইকে আমরা বলছি যে সে কত অলরেডি দেখেছেন যে তার একটা ভাগ্নি এখন নৌ মন্ত্রী নেই।